কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ শঙ্কর ঘোষের। কুণাল ঘোষকে স্বাধিকার ভঙ্গের নোটিশ। যে ছবি বিধানসভায় ধরা পড়ে 22শে জুলাই দেখা যায় মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় কুণাল ঘোষকে। যে ছবি দেখা যায় যে কুণাল ঘোষ আখরুজ্জামান তিনি কথা বলছেন এবং সেখানে বারবার ইন্টারাপ্ট করছেন কুণাল ঘোষ। তারপর দেখা যায় যে ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা তারা রীতিমতো বোঝানোর চেষ্টা করেন কুণাল ঘোষকে। কিন্তু যে ছবি দুদিন ধরা পড়ে, আপনাদের জানিয়ে রাখি, বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ কুণাল ঘোষের বিরুদ্ধে। শান্ত হয়ে বসুন। A privilege motion move করছি। I do hereby give notice of a breach of privilege against Sri Kunal Kumar Ghosh, MLA, for not only questioning the authority of the chair but also challenging and disregarding the authority of the chair, tending to obstruct smooth proceeding of the House. Behavior of Sri Ghosh are highly irresponsible, reckless, and it deserves severe reprimand for grave breach of privilege and contempt of the House. I am therefore to request you kindly to treat this as a notice of breach of privilege and to take appropriate action in the manner. Thank you. আপনার এবং আপনার চেয়ারকে কোনো অবস্থায় কোনো রকম অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, এখনো নেই। আমার কোনো আচরণ যদি আপনার কাছে মনে হয় সেটা চেয়ারের জন্য অসম্মানের, আমি নিশ্চিতভাবে সেখানে আমি দুঃখ প্রকাশ করছি। একটা সমস্যা হয়ে আছে বিরোধী পক্ষে, তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা 5 জন গেছিলাম যে যেহেতু মাননীয় স্পিকার স্যার যে কোনোভাবেই হোক, বিচারাধীন বিষয় আমি বলবো না, একটা অংশকে বিরোধী দলের ব্যাখ্যা দিয়েছেন, তো আমরাও তো বলতে চাই। আমিও তো নির্বাচিত হয়ে এসেছি, আমিও তো পড়াশোনা করে তথ্য প্রমাণ দিয়ে বলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে শঙ্কর বাবুকে যে মাননীয় পরিষদীয় মন্ত্রী আপনি একটা কাজ করুন, এখানে এই বিধানসভা ঘরেই দেখা করেছিলাম যে ওনাদের ওখানেও সিনিয়র আছেন, ভালো বক্তা আছেন, আপনি ওদেরকে কমিউনিকেট করুন যে একটা সময়ের পার্ট যেন এদের জন্য দেয়। সেই দিন যেহেতু আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতীকী প্রতিবাদ আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে অন্তরোধ করা হবে। ঠিক আছে, আর সঙ্গে স্যার আপনাকে অসম্মানের কোনো সম্পর্ক নেই, আপনাকে অসম্মানের স্যার কোনো সম্পর্ক নেই। ফলে এটাকে অপব্যাখ্যা করে যদি আবার আমার উপর আপনারা আক্রমণ চাপিয়ে দেন তাহলে আবার একই জিনিস। আপনি বসুন, হয়ে গেছে তো। মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বা আমার উপস্থিতিতে কি কথা হয়েছে সেই কার্যবিবরণীর থেকেও বড় বিষয় হচ্ছে যে আপনাদের সতীর্থ ছিলেন আপনারা, আপনাদের নিজের সমস্যা নিজেদেরকেই সেই সমস্যা দূর করতে হবে। সেই সমস্যার বিস্তৃত ব্যাখ্যা না দিয়ে আমরা যেটা মনে করি যে অপোজিশন চিফ হুইপ যে নামের তালিকা দেন সেটাই স্পিকার সাহেব বা গভর্নমেন্ট চিফ হুইপের কাছে সেটাই স্পিকার সাহেবের মাধ্যমে সদনে আসে। ফলে এই ব্যাপারে আমাদের কিছু করার নেই, আপনারা আপনাদের মতন করুন এবং তারপরে যদি পরবর্তীকালে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আপনাদের সমস্যা না, ওই সমস্যাগুলো আপনারাই মেটান। The matter is now under my examination and shall give my rulings in due course. আমি এটুকু বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। বলতে না দেয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বার করে দেয়া, মানে ওনারা কি চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন, নিয়ে নিন। সরকার পক্ষেও বিজেপি, বিরোধী পক্ষেও বিজেপি, কি করব? সরকার চাইছে বাবুরাম সাপুড়ের মতো দুটো ওই ঢোড়া সাপকে দিয়ে বক্তৃতা করাতে বাজেটগুলোতে, যাতে সরকারের প্রকৃত সমালোচনা হবে না, পয়েন্ট মানুষের পয়েন্ট তৃণমূল
কর্মীদের পয়েন্ট, বাংলার মানুষের পয়েন্ট উঠবে না। বারবার আমার নাম কেটে দিচ্ছে, তাই অপোজিশন চিফ হুইপ আখরুজ্জামান যখন বলছিল আমি তাকে সামনে বলেছি যে আমার নাম বাদ দিচ্ছেন কেন, এটার জন্য প্রিভিলেজ। বিধানসভায় গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ, নইলে এই প্রিভিলেজ মোশন আসতে পারে না। আমি স্পিকারের চেয়ারকে কোনো অসম্মান করিনি।